হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জন্মছকে গ্রহরা কিভাবে শুভ অশুভ হয়ে থাকে। আমি মনে করি আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা নিজেরা জন্মছক বিচার করেন বা যারা জ্যোতিষ শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ জন্মছক বিচার করতে গেলে অবশ্যই জানতে হবে যে গ্রহরা কিভাবে অশুভ হয় বা শুভ হয়, এবং কোন গ্রহটি শুভ ফল দিবে এবং কোন গ্রহটি অশুভ ফল দেবে। এই বিষয়টি জানা না থাকলে কখনোই আপনি জন্মছক বিচার করে সঠিক ফল লাভ করতে পারবেন না। কাজেই আজকে আপনাদেরকে সেই গ্রহের শুভ এবং অশুভ এই বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে নির্ণয় করবেন। চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের বিষয়গুলি আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে একটি গ্রহ শুভ হয়ে থাকে এবং কিভাবে একটি গ্রহ অশুভ হয়ে থাকে। তো এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ইস্ট ইন্ডিয়ান চার্ট। নর্থ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে। আমি এর পরবর্তীতে সেই চার্টগুলি নিয়েও আলোচনা করব, অর্থাৎ দেখাবো সেই চার্টগুলি কিভাবে বিচার করা হয়। কিন্তু বিচার প্রক্রিয়া যাই হোক না কেন, রেজাল্ট কিন্তু একই হবে। ইস্ট ইন্ডিয়াও যা হবে, আপনার সাউথ ইন্ডিয়ান হবে, নর্থ ইন্ডিয়ান, একই রেজাল্ট আসবে, তবে বিচার পদ্ধতিটা কিছুটা ভিন্ন। তো আজকে যে বিষয়টি আপনাদের দেখাবো যে গ্রহরা কিভাবে শুভ এবং অশুভ হয়ে থাকে। আমি সবসময় বলে থাকি যে গ্রহদের দুইটি গ্রুপ রয়েছে, একটি হচ্ছে রবির গ্রুপ আর একটি হচ্ছে শনির গ্রুপ। তা রবির গ্রুপে যে গ্রহগুলি রয়েছে, যেমন রবি এর সাথে মিত্র হচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র। এই চারটি গ্রহ পরস্পর মিত্র। এবং শনির গ্রুপে যে রয়েছে সেটি হচ্ছে বুধ, শুক্র, রাহু, কেতু। এই পাঁচটি গ্রহ এরা পরস্পর মিত্র। আবার এই গ্রুপের সাথে, অর্থাৎ রবি গ্রুপের সাথে শনির গ্রুপের শত্রুতা, শনির গ্রুপের সাথে রবির গ্রুপের শত্রুতা রয়েছে। এখন আমরা দেখব যে কোন গ্রহ কোথায় অবস্থান করলে শুভ ফল দেয় এবং কোথায় অবস্থান করলে অশুভ ফল দেয়। তো আমরা প্রথমে রবিকে দেখি। আর রবির নিজ ঘর হচ্ছে সিংহ রাশি। এই ঘরে রবি সবচেয়ে পাওয়ারফুল হয়, কারণ এটি তার নিজ ঘর। এরপরে রবি মেষ রাশিতে, এটি হচ্ছে মেষ রাশি। এই রাশিতেও রবি শক্তিশালী হয়ে থাকে এবং ধনু রাশিতেও রবি শক্তিশালী হয়ে থাকে। কারণ হচ্ছে এই তিনটি ঘর হচ্ছে আপনার অগ্নি রাশি। রবি এছাড়া রবি আপনার এই রাশিতে, অর্থাৎ কর্কট রাশিতেও রবি কিন্তু শক্তিশালী হয়, কিন্তু বাট ততটুকু শক্তি সে দিতে পারে না। কারণ হচ্ছে এটি হচ্ছে জলজ রাশি, কিন্তু এটি তার মিত্র রাশি। এই মিত্র রাশি হিসেবে সে যথেষ্ট শক্তিশালী রয়েছে। আর এই রাশিটি, অর্থাৎ এটি হচ্ছে আপনার মীন রাশি, এটিও রবির মিত্র রাশি। অর্থাৎ এখানে যে কটি ঘর দেখালাম সে প্রত্যেকটি ঘরে রবি কিন্তু শক্তিশালী হয়। আপনার জন্মছকে দেখবেন যে রবি যদি এই ঘরগুলিতে থাকে তাহলে বুঝবেন রবি মোটামুটি শক্তিশালী। এছাড়া বাকি যে রাশিগুলি রয়েছে, যেমন এটি হচ্ছে বৃষ রাশি, এখানে যদি রবি থাকে, রবি কিন্তু অশুভ হয়ে থাকে।
কারণ শুক্র এবং রবি এরা পরস্পর শত্রু, যে কথাটি বলেছি। এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তাহলে শুক্র রবি যখন হবে তখন তাদের ভিতরে একটা শত্রুতা বৃদ্ধি পাবে। আবার শনির সাথে রবির শত্রুতা, এখানে যদি রবি থাকে, এখানে যদি রবি থাকে, তাহলে কিন্তু অশুভ। এটি হচ্ছে অশুভ, এখানেও অশুভ হয়ে থাকে। তাই আবার এই ঘরেও কিন্তু রবি শুভ, কারণ এটিও মঙ্গলের ঘর, এটি হচ্ছে শুভ ঘর। তাহলে রবি আমরা শুভ পেলাম সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি, মেষ রাশি। তা সবচেয়ে পাওয়ারফুল থাকে হচ্ছে এই তিনটি রাশিতে, যেহেতু রবি অগ্নি রাশি আর অগ্নিগ্রহ, সেক্ষেত্রে অগ্নির ঘরে সে বেশি শক্তিশালী হয়ে থাকে। আচ্ছা, এখন আপনার সহজেই হয়তো বুঝতে পেরেছেন যে রবির গ্রুপে যারা রয়েছে তারা কোথায় কোথায় থাকলে শুভ ফল দিবে আর কোথায় কোথায় থাকলে অশুভ ফল দিবে। তাহলে রবি যদি এই চন্দ্র তার এটি হচ্ছে নিজ ঘর, এখানে সে শুভ ফল দিবে। এখন তার মিত্র ঘর হচ্ছে এইটা, এখানে শুভ ফল দিবে। এটা মিত্র ঘর, এটা মিত্র ঘর, এটা মিত্র ঘর। অর্থাৎ এই যে রাশিগুলি দেখালাম, অর্থাৎ মেষ রাশি, কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশি নিজ ঘর, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এখানে কিন্তু রবি এখানে কিন্তু চন্দ্র শক্তিশালী হয়ে থাকে। এরপর যদি বলি বৃহস্পতির এটি নিজ ঘর, এটিও নিজ ঘর। এই রাশিতে তো সে অবশ্যই শক্তিশালী হবে। এছাড়া যদি বৃহস্পতি এখানে বসে, অর্থাৎ সিংহ রাশিতে বসে বা কর্কট রাশিতে বসে, এখানে কিন্তু বৃহস্পতি সর্বশক্তি দিয়ে থাকে, কারণ এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে। এরপরে এই আপনার বৃশ্চিক রাশি, এখানে বৃহস্পতি শুভ, এখানে বৃহস্পতি শুভ। অর্থাৎ মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশি, এখানে বৃহস্পতি শুভ হয়ে থাকে। আবার মঙ্গলের নিজ ঘর হচ্ছে এটি, মেষ রাশি হচ্ছে মঙ্গলের নিজ ঘর, আর এটিও তার নিজ ঘর। এই দুই রাশিতে মঙ্গল অবশ্যই শুভ হয়ে থাকে। এছাড়া ধনু রাশিতেও মঙ্গল শুভ হয়ে থাকে। আপনার মীন রাশিতে এবং এই রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে, কিন্তু কর্কট রাশিতে মঙ্গল শুভ ফল দিতে পারে না, কারণ মঙ্গল হচ্ছে আপনার এখানে নিচস্থ হয়ে থাকে, আর এখানে কিন্তু মঙ্গল সর্বশক্তি দিয়ে থাকে, এখানে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে। এখন বলবেন শনির ঘরে মঙ্গল উচ্চস্থ হয় কিভাবে? এটি আপনার এখানে মঙ্গল শক্তিশালী হয়ে থাকে, এখানে মঙ্গলটা দুর্বল হয়, কিন্তু এখানেও মঙ্গল দুর্বল হলেও এটি তার মিত্র ঘর, অর্থাৎ চন্দ্রের ঘর, এবং চন্দ্র এবং মঙ্গলের সাথে একটি বন্ধুত্ব রয়েছে, কাজেই এখানেও মঙ্গল সুফল দিয়ে থাকে। তাহলে আমরা দেখলাম রবির গ্রুপে যারা রয়েছে যে সমস্ত গ্রহ, সেগুলি কোথায় কোথায় শুভ হয়ে থাকে এবং কোথায় কোথায় অশুভ হয়ে থাকে আমরা দেখলাম। এরপর দেখব শনির গ্রুপে যারা রয়েছে, অর্থাৎ শনির গ্রুপে যে গ্রহগুলি রয়েছে, তারপরে শনি, বুধ, শুক্র, রাহু, কেতু। শনির নিজ ঘর হচ্ছে এটি আর এটি, এই দুই রাশিতে সে আর সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে বা শুভফল দিয়ে থাকে, এবং এটি কিন্তু শনি এখানে উচ্চস্থ হয়। এটি কিন্তু শুক্রের ঘর, অর্থাৎ তার বন্ধুর ঘর, এখানেও শনি শুভ ফল দেয়, এখানেও শনি শুভ ফল দেয়, কারণ এখানেও শনির মিত্র ঘর। এটি হচ্ছে বুধের ঘর, এখানেও শনি শুভ ফল দেয়, কারণ তার মিত্রর জায়গা, এখানেও শনি শুভ ফল দেয়, কারণ হচ্ছে তার মিত্রর ঘর। এছাড়া সিংহ রাশিতে বা ধনু রাশিতে, মীন রাশিতে, তারপরে হচ্ছে আপনার মেষ রাশিতে এবং কর্কট রাশিতে শনি অশুভ ফল দিয়ে থাকে।
এবার যদি আমরা বুধ দেখি, বুধেরও দুটি ঘর রয়েছে, দুটি রাশি রয়েছে। একটি হচ্ছে মিথুন রাশি এই ঘরে, আর কন্যা রাশি। এই দুই ঘরের মালিক হচ্ছে বুধ। এই দুই ঘরে বুধ শুভ ফল দেয়। এছাড়া আপনার বুধ এই ঘরে অর্থাৎ বৃষ রাশিতে, এই রাশিতে অর্থাৎ তুলা রাশিতে এবং মকর রাশিতে এবং কুম্ভ রাশিতে, এই রাশিগুলোতে বুধ শুভ ফল দেয়। কারণ হচ্ছে এগুলি হচ্ছে তার মিত্র ঘর। অর্থাৎ গ্রহদের মিত্র ঘরে, বন্ধু ঘরে যদি থাকে বা নিজ ঘরে থাকে, তাহলে অবশ্যই সে গ্রহগুলি শুভ হয়ে থাকে। আবার শুক্রর দুটি ঘর, শুক্র এই রাশির অধিপতি এবং তুলা রাশির অধিপতি। তাহলে শুক্রের মিত্র করে, তাহলে শুক্রের মিত্র রয়েছে শনি এবং বুধ। তাহলে শুক্র এখানে শুভ, এখানে শুভ এবং শনির ঘরে শুভ, কারণ শনি এটির দুটি ঘর। তাহলে এই ঘরগুলি শুক্রের শুভ ফল দিয়ে থাকে। এছাড়া রাহু এবং কেতু নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু যদি শনির ঘরে বা শুক্রের ঘরে বা বুধের ঘরে থাকে, সেটি কিন্তু সে শুভ ফল দেয়। কারণ রাহুর ঘর অর্থাৎ আপনার বিচার করতে গেলে রাহুকে এটি উচ্চস্থান ধরা হয়। এটি অনেকে এখানেও রাহুর উচ্চস্থান ধরা হয়ে থাকে, এখানে কেতুর স্থান ধরা হয়ে থাকে বা এখানে ধরা হয়ে থাকে উচ্চস্থ। তাহলে এই দুই রাশিতে রাহু যদি থাকে, তাহলে রাহু শক্তিশালী হয়ে থাকে। এছাড়া শনির ঘরেও এখানে থাকলে, যদি শনির ঘরে থাকে, এখানেও রাহু শক্তিশালী হতে পারে, এখানেও রাহু শক্তিশালী হয়ে থাকে। কিন্তু যদি রবির ঘরে বা মঙ্গলের ঘরে বা বৃশ্চিক রাশিতে, এই সমস্ত ঘরে যদি রাহু থাকে, রাহু কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি গ্রহরা কিভাবে শুভ এবং অশুভ ফল হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।